না স্যার, আপনার নামে কোনো চিঠি নাই। লালনের গান সোনা আর বোঝা কিন্তু দুই জিনিস। যেমন একটা কথা আছে না, রাখিলেন সাই কূপজল করে আন্ধেলা পুকুরে। এখানে কূপজল এবং আন্ধেলা পুকুর দুটা কিন্তু দুই জিনিস। কি কথাই না তিনি বলে গেছেন। মানে একটা বোঝার ব্যাপারটা হচ্ছে পরবর্তী লাইনে আবার বলতেছে, কবে হবে সুজল বর্ষা, আমি চেয়ে আছি ওই ভরসা, আমার এই ভগ্ন দশা বুঝবে কতদিন পর। হ্যাঁ, আমাদের তো তার সেই কথাগুলো বুঝতে হবে। তারপরে দেখেন, এগুলো কিন্তু সব উদাহরণ। নদীর জল কূপ জল হয়, বিল বা ওর খালে পড়ে হয়। স্যার কি পোস্ট অফিস থেকে আসলেন? জি আসলাম। দৈনিক এই পোস্ট অফিসে গিয়ে ধর্ণা দেওয়ার দরকারটা কি? চিঠি আসলে ওরাই তো বাড়িতে পৌঁছে দেয়। অন্যের ব্যাপারে নাক না গলালে মতিন সাহেবের ভাত হজম হয় না। না স্যার, আপনার শরীরের কথা চিন্তা করে কথাটা বলা। প্রতিদিন 3 কিলোমিটার হেঁটে যাওয়া আসা, এটা হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে, মনোবল দৃঢ় থাকে। বইটার আবার মনোবল। তুমি তো বেয়াদবের মতো কথা বললে। ক্যাপানোর দরকারটা কি? আচ্ছা, কি জন্য বলছিলাম? ওই যে ওই লালনের চিঠি, কবে হবে সুজল বর্ষা। এই বাবা, স্কুল কি ছুটি হয়ে গেছে? না। শরীর কি খারাপ করেছে? না। বাড়ি ফিরলেন যে? চাকরি করব না। আমার সে ছাত্র ছিল, স্কুল কমিটির বিশেষ বিবেচনায় আমার চাকরির 2 বছর মেয়াদ বাড়লো। তাতে তোর খাত্র দেওয়া হয় কেন? আমি বুঝি না, নিজের শালার জন্য আমার পোস্টে তদবির করেছিল। আমি সব বুঝি, সব বুঝি। বাবা, আপনি স্কুলে যান। স্কুলের ঝামেলা স্কুলে মিটিয়ে আসবেন, বাড়ি নিয়ে আসবেন না।
যে কামাই দিচ্ছেন, বেতন কাটবে। আর চাকরিটা যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? আমার ছেলে নেই, সে কি মরে গেছে? আজ হোক কাল হোক ও টাকা পাঠাবি। আর পাঠিয়েছে। 3 বছর হলো খোঁজ নেয় না, চিঠি লেখে না, বেঁচে আছে কিনা। দাদু তুমি স্কুলে যাও, নাহলে আমরা খাবো কি? গত ক্লাসে আমি তোদের পড়িয়েছি কারক এবং বিভক্তি। আমার বিশ্বাস তোরা ভালো করে বুঝেছিস, শিখে এসেছিস। এখন আমি একটা প্রশ্ন করব। তিলে তৈল হয়, এটি কোন কারকে কোন বিভক্তি? দেখি তুই বল। কি নেক্সট? অপদান কারকের সপ্তমী বিভক্তি স্যার। বাহ, তোরা একজন আরেকজনের কান ধরে দাঁড়িয়ে থাক। তোমার নামটা জেনে কি? পুষ্প। পুষ্প কোন লিঙ্গ? যাই, হাসলি কেন? কি জন্য হাসেছিস? দাঁড়া, দাঁড়িয়ে থাক। আজ আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলব। দাদু ভাই, তোমার অটা তো খুব সুন্দর হয়েছে। অতে কি হয়? হ্যাঁ, অতে আরেকটা শব্দ শেখো। অতে অসৎ। অসৎ সঙ্গ ত্যাগ করো। ঠিক আছে, বলো তো দেখি। অতে অসৎ, অসৎ সঙ্গ ত্যাগ করো। ত্যাগ করো, খুব ভালো। বাবা, কাল সকালে একটু বাজার করতে যেতে হবে। চাল ডাল সব শেষ, তেলও শেষ, পেঁয়াজও শেষ। চাল ডাল তেল পেঁয়াজ সব একসাথে শেষ, মাসেরও শেষ, টাকাও শেষ। 2-1টা ছাত্র পড়ালেই তো পারেন। প্রতিদিন সকালে যে পোস্ট অফিসে সময় নষ্ট না করে টিউশনি করলেও তো সংসারে 2 পয়সা আসে। আমার একটা আদর্শ আছে বৌমা, আমি টিউশনি করতে পারবো না, এটা অন্যায়। আমি যা শেখাবো ক্লাসরুমেই শেখাবো। যা তুমি টাকা না পাঠিয়ে কোথায় যাবে? আমার স্থির বিশ্বাস ও টাকা পাঠাবে। সে আশা করি না আমি বাবা। কাল সকালে যদি আপনি বাজার না করেন তাহলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। বৌমা, অত চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। এসো দাদুমণি, আমরা আবার পড়া শুরু করি। হাতে আলস্য, বলো তো। হাতে আলস্য। বাহ বাবা, আলস্য দোষের আকর। আলস্য দোষের আকর। না স্যার, আপনার চিঠি নাই।
ব্যাকরণ বই এনেছিস? ইংরেজি বই? বিজ্ঞান? ব্যাকরণ ফেলনা না, গ্রাহ্য হয় না। বেত্র তো আনবি। হারুন, যা বেত্র নিয়ে আস। ভাব সম্প্রসারণ কর। পুষ্প আপনার জন্য ফোটে না। স্যার পড়া তো দেন নাই। পড়া দিলে কি হতো? হ্যাঁ, মুখস্থ করে আসতি না? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন বলতে পারবি? গোবর ক্ষিপ্ত পারবি কেন? পরীক্ষায় নকল করা আর মুখস্থ করে লেখা একই ব্যাপার, দুটোই পরিহারযোগ্য। শোন, আমি সুন্দর করে এই ভাবনাটা সম্প্রসারণ করেছিলাম, ঠিক আছে? দেখি, 8 ঘন্টার সময় দিলাম। এখন লেখ সবাই। কি লিখেছ? অশ্বডিম্ব। এসব ঠিক না স্যার। স্কুলে বেতের ব্যবহার সম্পূর্ণ বেআইনি। মধু স্যার এটা করতেই পারে না। সে সিনিয়র হিসেবে আমরা কিছু বলতে পারি না, কিন্তু পদাধিকার বলে আপনি তাকে সতর্ক করতে পারেন। আর কি সব পড়ায় অভিভাবকরা পর্যন্ত কথা তুলেছে। এই তো একটু বেশি বলে ফেললেন মতিন সাহেব। আর সে কি পড়ায় না পড়ায় সেটা আমার ভালোই জানা আছে। আর অভিভাবকের কথা বলছেন, তারা তো বলে যে আপনি ইংরেজিই জানেন না, ভুল ইংরেজি পড়ান। হোয়াট ডু স্পিকিং স্যার? এই তো আর একটা ভুল করে বসলেন। ডুয়ের পরে আইএনজি যোগ হয় না। আসেন স্যার। মতিন সাহেব, জি স্যার। আপনি একটু আসেন। জি। বসেন স্যার। হ্যাঁ, এই ক্লাসে বেতের ব্যবহারটা না করলে হয় না স্যার। আদরের শাসনে সন্তান মানুষ করবে, শিক্ষাদান করবে, এ তো প্রাচ্যরীতি। সংযম শিখতে হবে, সহিষ্ণুতা শিখতে হবে। আমি চেষ্টা করব। কি বলতে এসেছিলেন? আহা, সংকোচ করছেন কেন? বলুন স্যার। মাসের শেষের দিক, এই টাকা পয়সা শেষ হয়ে গেছে। যদি কিছু টাকা, হাতে কোনো
টাকা নেই। সবারই তো একই অবস্থা। থাক, না থাকলে থাক। না না, আপনি যখন বলেছেন তখন তো একটা কিছু করতেই হয় স্যার। স্যার, এটাই শেষ সম্বল স্যার। হেডমাস্টার স্যার, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। মানে আমাদের বেতনটা একটু বাড়িয়ে দিলে হয় না? স্যার, আসলে এটা তো মাইনে না স্যার। আপনার মেয়াদ শেষ, স্কুল কমিটির থেকে আপনাকে 2 বছরের জন্য রাখা হয়েছে। স্কুলের ফান্ড থেকেই এটা ব্যবস্থা করা হয়। এটা তো স্যার প্রায় অসম্ভব। ও না, ঠিক আছে, তারপরেও আমি ভেবে দেখব স্যার, দেখি কি করা যায়। টাকা পেলেন কই? ধার উধার জগৎ সংসারে আদিকাল থেকে চলে আসছে বৌমা। কার কাছ থেকে? কত? হেডমাস্টারের কাছ থেকে 500 টাকা। কত টাকার বাজার করলেন? 275 টাকার বাজার করতে। বাকি টাকা কই? এই না, 225 টাকা। টুনি কই? ওরা জ্বর। আগে বলবে না। দাদুমণি, তোমার জ্বর? দাদুমণি, কথা বলছো না যে? জ্বর? না, আমার জ্বর না, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। বৌমা, বৌমা, ওর তো ভীষণ জ্বর। আমার মনে হয় ওকে আমরা ডাক্তারখানায় নিয়ে যাই। ভাইরাস জ্বর, 3 দিনেই সেরে যাবে। তুমি ডাক্তার? হ্যাঁ, জ্বর হলে ডাক্তারখানায় যেতে হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলবে এটা কি ভাইরাস জ্বর, না তোমার ব্যাকটেরিয়া জ্বর, না কালা জ্বর। তোবা তোবা, কি বললাম? কালা জ্বর হবে কেন? আল্লাহ মাফ করুক। দাদুমণি, খারাপ লাগছে? বৌমা, আমাকে দাও। না বাবা। আহা, দাও তো, ধরো এটা নাও। আসো। স্যার কনে যান? ডাক্তারখানায়, নাতনিটা জ্বর। ও সে তো মেলা দূর। ওঠেন, রিক্সায় ওঠেন, ওঠেন। আরে রোগী কোলে করে এত দূর যাওয়া সম্ভব নাকি? ওঠেন। না থাক, তুমি যাও। আহা, ওঠেন তো স্যার, ভালো লাগবেন না, ওঠেন। আর মানুষের জীবনে টাকাই কি সব নাকি? ওঠেন তো, ওঠেন, ওঠেন। দেন আমাকে দেন, দেন। ইস, জ্বরে গা পুড়ে যেতেছে। ওঠেন, ওঠেন, ওঠেন। দেখি চোখটা, দেখি দেখি মাথাটা একটু দিকে আনতে হবে। ভাইরাস মনে হচ্ছে, ভাইরাস জ্বর। আমি ওষুধ লিখে দিচ্ছি, 3 দিনের মধ্যে যদি জ্বর না কমে আবার নিয়ে আসবো। হ্যাঁ, তোর নাম কি জানি বলো তো? আচ্ছা, টুনি। টুনি, হ্যাঁ, ওকে।
স্যার 225 টাকা হয়েছে। আমার এই আছে, বেতন পেলে বাকিটা দিয়ে যাব। কিন্তু মালিকের তো বাকি দেওয়া নিষেধ আছে স্যার। আরে মালিক আমার ছাত্র, ও এখানে থাকলে কখনোই এভাবে এইসব কথা বলতো না। বেতন পেলে আমি দিয়ে যাব। জ্বর তো কমছে না বৌমা। 7 দিন হয়ে গেল বাবা। শহরে নিয়ে বড় ডাক্তার দেখানো দরকার। বড় ডাক্তারের তো অনেক খরচ, টাকা কোথায় পাবেন বাবা? মাসের 15 তারিখে বেতন হবে, স্কুল ফান্ডেও টাকা নেই। একটা ব্যবস্থা হয়ে যাবে বৌমা। না স্যার, আপনার চিঠি নাই। চিঠি আসলে আমি নিজেই বাসায় গিয়ে দিয়ে আসবো। আমার যে একটা মানি অর্ডার খুব দরকার, নাতনির ভীষণ জ্বর। কি করছো? ওটা দেখছো কেন? এসব কি হচ্ছে? হ্যাঁ স্যার স্যার আর করবো না স্যার। যাও স্যার আর করবো না। যাও বলছি।
জ্বর আছে? জি আছে, শরীর অনেক দুর্বল, বড় ডাক্তার দেখানো দরকার। ঢাকায় নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো করে দাও। আল্লাহ খেয়াল করবে, আমার মেয়েটাকে ভালো করে দাও আল্লাহ। বাবা, ঢাকায় না নিলে আমার মেয়ে বাঁচবে না বাবা। বাবা, এটা যদি একটু রাখতে। মানে মানে বুঝবেন? হ্যাঁ, এটা তো ভাঙারির দোকানে বেচতে হবে। ও এই ঘড়িটা, এটা
এইটা তো স্যার 100 টাকার বেশি পাবেন না। একটু বাড়ায় দেওয়া যায় না? আমি এখন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। রোল নাম্বার 1 পুষ্পপালা দাস। প্রথম পত্রে পেয়েছ 79, দ্বিতীয় পত্রে পেয়েছ 34। এত কম নাম্বার কেন স্যার? খাতায় যা লেখা ছিল সেই অনুসারেই পেয়েছো। খাতাটা দেখতে পারলে ভালো হতো। দেখলে কি হবে? অকাল কুষ্মাণ্ড। রোল নাম্বার 2 বেলায়েত হোসেন। প্রথম পত্রে পেয়েছো 62, দ্বিতীয় পত্রে 46। রোল নাম্বার 3 জুবেদা খাতুন। প্রথম পত্রে পেয়েছো 71, দ্বিতীয় পত্রে পেয়েছো 50। তানবীর রানা। প্রথম পত্রে পেয়েছো 81, দ্বিতীয় পত্রে পেয়েছো 37। দুইটা 10 টাকা চা চুরি। এই কাগজ আপনি কোথায় পেয়েছেন? আমাকে কি ডেকেছেন? ছি ছি মধুবাবু, ছি! শেষ বয়সে এসে এই আপনার কুমতি, এটা আপনি কি করে করলেন? কাজের প্রতি আপনার সততা নিষ্ঠা, সেই জন্য এত মানুষের এত কথা উপেক্ষা করে আপনাকে 2 বছরের জন্য রেখে দিয়েছে। ছি! কি হয়েছে? আমি তো ঠিক বুঝতে পারছি না। দেখুন এই খাতাগুলো দেখুন। প্রয়োজনে মানুষ নিচে নামে, কিন্তু এত নিচে, তাও আপনার মতো মানুষ। অবিশ্বাস্য। একটাও খাতা না দেখে আপনি দোকানে বেচে দিয়েছেন।
ছি, কত বড় বদনাম হলো স্কুলের। ছি 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 ছি। দাদু একটা দোল দিয়ে যাও। দাদু একটা দোল দিয়ে যাও। দাদু টুনি, কি ব্যাপার এখনো তুমি দোলনায়? বাবা কখন এলেন? কি হয়েছে? আমাকে ডাকেননি কেন? শরীর খারাপ? কি হয়েছে বাবা? আমার চাকরিটা চলে গেছে। কেন? আপনি কি করেছিলেন? আমি অনেক বড় অপরাধ করেছি। কি কি সেটা বাবা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামে একটা মানি অর্ডার এসেছে, আমার পিয়ন দিয়ে যাবে স্যার।